আগামীকাল ২রা এপ্রিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে নামতে যাচ্ছে আইপিএলের অন্যতম দুই সেরা দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটা শুধু ২ পয়েন্টের লড়াই নয়, বরং নিজেদের অস্তিত্ব প্রমাণের লড়াই। কারণ দুই দলই তাদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে। তাই কালকের ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছে না কেকেআর বা এসআরএচ কোনো পক্ষই। আসুন প্রথমে একটু পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। ইতিহাসের পাতা উল্টালে কিন্তু কেকেআর ভক্তরা বেশ স্বস্তি পাবেন। আইপিএলে এখনও পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে মোট ৩০ বার, যার মধ্যে ২০ বারই জয় ছিনিয়ে নিয়েছে নাইটরা, আর হায়দ্রাবাদ জিতেছে মাত্র ১০ বার। অর্থাৎ কেকেআর প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছে। বিশেষ করে ইডেনের এই মাঠে কেকেআর সবসময়ই শক্তিশালী। তবে কালকের ম্যাচে জয় পাওয়াটা কলকাতার জন্য খুব একটা সহজ হবে না। সানরাইজার্স হায়দ্রাবাদ এবার যে দল গড়েছে তা যে কোনো বোলিং লাইনআপকে তছনছ করে দিতে পারে। তাদের ব্যাটিং অর্ডারে থাকা বিধ্বংসী ব্যাটসম্যানরা যদি একবার হাত খুলে খেলা শুরু করেন, তবে কেকেআরের স্পিন জাদুও ফিকে হয়ে যেতে পারে। এছাড়া প্যাট কামিন্সের অধিনায়কত্বে তাদের বোলিং বিভাগেও দারুণ ভারসাম্য রয়েছে। অন্যদিকে কেকেআর চাইবে তাদের ঘরের মাঠের সুবিধা শতভাগ কাজে লাগাতে। ইডেনের পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে থাকে, আর আমাদের জানা আছে নাইটদের হাতে আছে বিশ্বসেরা কিছু স্পিন অপশন। শুরুতে যদি তারা হায়দ্রাবাদের টপ অর্ডার ধসিয়ে দিতে পারে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি কেকেআরের হাতে চলে আসবে। তবে চিন্তার বিষয় হলো কেকেআরের মিডল অর্ডার ব্যাটিং, যা গত ম্যাচে কিছুটা নড়বড়ে মনে হয়েছিল। কালকের ম্যাচে জেতার সম্ভাবনা বা প্রেডিকশন নিয়ে যদি বলি, তাহলে ডেটা অনুযায়ী পাল্লা কিন্তু একদম সমানে সমান। বর্তমানে সানরাইজার্সের জয়ের সম্ভাবনা ৫১%, আর কেকেআরের ৪৯% দেখানো হচ্ছে। অর্থাৎ ভাগ্যের সামান্য একটু এদিক ওদিক হলেই খেলার মোড় ঘুরে যেতে পারে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় ঘরের মাঠের গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থন আর ইডেনের কন্ডিশন বিবেচনায় কেকেআর কালকের ম্যাচে কিছুটা এগিয়ে থেকে শুরু করবে। আপনারা কি মনে করছেন? ইডেনের রাজত্ব কি নাইটদের হাতেই থাকবে, নাকি নিজামের শহর থেকে আসা হায়দ্রাবাদ কাল বাজিমাত করবে? আপনাদের পছন্দের টিম এবং প্রেডিকশন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ক্রিকেটের পাগল ভক্ত। দেখা হচ্ছে মাঠের লড়াইয়ের পর। ধন্যবাদ সবাইকে।